বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যদি ময়লা আবর্জনা থাকে সেটাও আমাদের পরিবেশ, যদি ভালো কিছু থাকে সেটাও আমাদের পরিবেশ। এখন আমাদের চারপাশে ময়লা আবর্জনাই বেশি। মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তা চেতনা ভালো কিছুর মধ্যে যদি না খাটি যদি নোংরা আবর্জনালি টানা হাঁচড়া করে, তাহলে তো সমস্যা। মানুষের জীবন পরিবর্তন করার সহজ বুদ্ধি, সহজ উপায় আছে। মানুষ ইচ্ছা করলেই সেটা করতে পারে। মানুষ যদি মনে করে যে নিজেকে চেঞ্জ করব, নিজে পরিবেশকে চেঞ্জ করব, নিজের এলাকাকে পরিষ্কার করব, এটা কিন্তু সম্ভব। যদি সেই চিন্তা চেতনা না থাকে, যদি মনে করেন যে ওই জঙ্গলের মধ্যে জড়িয়ে যাব, জঙ্গলের মধ্যে থাকব, জঙ্গল অস্বাভাবিক যেসব কাজ আছে সেগুলোর মধ্যে জড়িয়ে থাকবো, তাহলে তার হলো না। মানুষকে নিজের জায়গায় থেকে ফিরে আসতে হবে। এটা প্রত্যেকটা মানুষের নিজ নিজ মানুষের দায়িত্ব। নিজের দায়িত্ব সঠিক কাজটা করা। অন্যায় একটা কাজ, খারাপ একটা কাজ হচ্ছে, সেটা করা যাবে না। সেটাকে বারণ করতে হবে, মানা করতে হবে, বুঝাইতে হবে। না বুঝি যদি তার সাথে হুইটি বাটাকে লাগিয়ে পড়ে, তাহলে তার হলো না। আমাদের চারপাশে যে অবস্থা নোংরা, যে আবর্জনা, এই চিপা ওই চিপা, মনে করেন রাস্তাঘাট উগ্র মেজাজ গরম, মাথা কাউ ঠান্ডা নাই যে সুন্দর একটা সমাধান দিবে, দুজনা লাগিয়ে গেছে একজনা মিটাবে, এরম মন মানসিকতা নাই। ধর মার এই শুরু হয়ে গেছে, এরম যে একটা জগৎ, এরম একটা দুনিয়ার মধ্যে আমরা এখন বাস করছি। আল্লাহ তাআলা তো আমাদের এসব কাজের জন্য পাঠায়নি। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে দুইটা কাজে। আল্লাহর দুইটা কাজে আমাদের দুনিয়া পাঠিয়েছে। আল্লাহ দিন কায়েম করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। আপনি আল্লাহকে ভয়ও করলেন না, আবার শিরকও করলেন, আবার জান্নাতেরও আশা করছেন, এরা কি হবে? এরা কি সম্ভব? আপনাকে তো আপনার জায়গার থেকে ফিরে আসতে হবে। যে জায়গাটাই খারাপ সেই জায়গায় যাওয়া যাবে না, যে জায়গায় ভালো সেই জায়গায় যাইতে হবে। সেভাবে যদি না না করেন, সেই পরিবেশে যদি না তৈরি করেন, পরিবেশের মধ্যে যদি গোলযোগ থাকে, খারাপ কিছু থাকে, দুর্নীতি থাকে, যে যেমন পাচ্ছে যাকে লুটপাট করে খাচ্ছে, যে যেমন পাচ্ছে যাকে তাকে ঠগি খাচ্ছে, যে যাকে পাচ্ছে মাথায় হাত বুলি, মানে এই যে শিক্ষিত, যে যত শিক্ষিত বেশি সে যত চোর বেশি, এরা আইনেই তো বলে। মনে করেন যে একজন সরল সোজা মানুষ, তাকে ঠগি খাচ্ছেন, তাকে বুদ্ধি ব্রেন চাইলে দিলেন, আপনি তাকে যে বুদ্ধি ব্রেন দিয়ে আপনারটা আপনি ফয়দা ঠিকই লুটিয়ে দিয়েছেন। বিপদে পড়ছে ওই যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। সাধারণ মানুষের জন্য আপনি কী করে থুয়ে যাইতেছেন? এভাবে কি আপনি কি জান্নাত পাবেন? আপনি ওকে ক্ষতির মধ্যে দিয়েছেন। ওকে ক্ষতির মধ্যে ছেড়ে দেওয়ার পরে আপনি কি ভালো কিছু আশা করছেন যে আপনি ভালো কিছু করলেন বা ভালো কিছু পাবেন? এটা তো সঠিক বিচার একদিন হবে। আজ হোক কাল হোক, একদিন সঠিক বিচার হবে। সঠিক যেদিন বিচার হবে সেদিন কি আপনি পার পাবেন? না আমি পার পাবো? যদি মনে হয় যে না পার পাবো না, তাহলে আমাদের এইসব পথ থেকে সরে আসতে হবে। এসব পথ থেকে সরে আইসি ভালোভাবে কিভাবে চললে জীবনটাকে সুন্দর করা যায়, কিভাবে চললে নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়, কিভাবে চললে নিজের জীবনে বা আখিরাতে, এহকালে, পরকালে সবসময় শান্তি পাওয়া যায়, কিভাবে চলার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই চলতে হবে। সেভাবে যদি না চলি, ওই যে উইচিং ফুচিং করে বেড়ায়নি, এই ভক্কর এগুলানের মধ্যে না বাড়ি আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আর আমরা যেটা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, খুশি বা আমাদের যে চিন্তা চেতনা ধারণা, সব কিছুর, মানুষের জীবনের সব কিছুই কোরআনের মধ্যে আছে। কোরআন কি বলছে, কোরআনে যেভাবে বলছে সেভাবে চলা, কোরআন মাইনে চলা, কোরআনের আদেশ মাইনে চলা, আল্লাহর দিন কায়েম করার জন্যে যেগুলা করার কথা, যেভাবে আমাদের করলে ভালো হবে সেভাবে আগাতে হবে। আমাদের আলেম সমাজ
যারা আছে 10 জন আলেম, একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এভাবে খোঁচাখুচি না করি সবাই যদি সবার মতন ভাই ভাই হয়ে থাকে, একজনের সুনাম আরেকজন করবে, আরেকজনের সুনাম আরেকজন করবে, এটাই তো ঠিক, এটাই তো নিয়ম। খারাপ করছে দুর্নাম করার মধ্যে নাই, সুনাম করতে হবে। সুনাম করলে অটোমেটিকলি তার মন মানসিকতা ভালো হয়ে যাবে, যে ও আমার পিছনে খারাপ কিছু বললো, ও আর পিছনে ও খারাপ কিছু বললো, এই লাগে গেল। যদি ওই ব্যক্তি শুনে যে না, ও খারাপ কিছু আমার জন্য বলেনি, ওর জন্য আমি এত ক্ষতি করে আসলাম, কিন্তু আমাকে সে আমার জন্য সুনাম করছে, এই যে একটা রহমত, এটাই কিন্তু বড় একটা শিক্ষা, যে তার সুনাম করতে হবে, তার দুর্নাম করে লাভ কি। এই যে